হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ মাম। ফার্স্টে আমি তেলটাকে গরম করে নিচ্ছি। আর তেলের মধ্যে আলুগুলোকে সবগুলো দিয়ে দিলাম। তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেবো লাল লাল করে। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এবার একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে আলুর দম মশলা দিয়ে ভালো করে মশলাটাকে জল দিয়ে মিশিয়ে নেব। ভালো করে জল দিয়ে মেশানো হয়ে যাবে। এবার আলুগুলোকে ভাজা আলুগুলোকে তুলে রেখে দেবো সাইডে। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা সাদা জিরে দিয়ে ভালো করে ফোড়নটাকে নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন আর ক্যাপসিকাম, সমস্ত কিছু ভালো করে কুচিয়ে রাখা রয়েছে, সেটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে জিনিসটা ভালো করে সতে হয়ে যায়। এইভাবেই ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় 1-2 মিনিট মতো। 1-2 মিনিট পর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো গুলে রাখা মশলাটা, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছু ভালো করে। এবার তার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবো ব্যালেন্স করার জন্য। এরপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে। যত কষাবো টেস্টটাও কিন্তু তত সুন্দর হবে। একটু সময় নিয়ে করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল ছেড়েছে মশলা থেকে। যদি তেল ছাড়ে তাহলেই বোঝা যাবে যে মশলাটা ভালো করে কষানো হয়েছে। ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মশলাটাকে আলুর সাথে। এইভাবেই কষাতে হবে মিনিট 5 মতো। জল দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। জল দিয়ে সেদ্ধ হতে দেবো। আগে থেকে আলুটা সেদ্ধ করাই রয়েছে, তাই অল্প করে জল দেবো যাতে জিনিসটা একটু মাখো মাখো হয়। রেডি আমাদের আলুর দম। কেমন লাগলো?